বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ ৩, যার প্রথম বহু নির্বাচনী বর্তমানে লেখা ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাংলা ভাষা গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়া রূপ দীর্ঘ। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষায় ব্যবহার পাওয়া যায়? কামরূপী। কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? উত্তর ঘ এর অপশন হলো ক এবং খ উভয়ই, অর্থাৎ নাসারন্ধ্র, মুখ বিবর। স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? এর উত্তর মুখ বিবর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিভ। মুখ গহ্বরে কোন অংশে তালুর অবস্থান? উপরে। কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, এর পরবর্তীতে নিয়ে আসছি পরের পার্ট। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।